إن الحمد لله والصلاة والسلام على رسول الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশের উপর থেকে চেপে বসা এক জগদ্দল পাথর লেডি ফ্রাউন স্বৈরাচারী হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে পবিত্র করেছেন। সাথে সাথে আমি শুকরিয়া জানাই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতা এবং তাওহীদি জনতাকে, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে তাওহীদের জন্য উর্বর করে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইন্ডিয়ার রয়ের হাতে লালিত পালিত ভারতের এজেন্ট দালাল, ভারতের পা চাটা গোলাম শেখ হাসিনা এদেশে কতগুলো কর্মসূচি নিয়ে আগমন করেছিলেন। এক নম্বর কর্মসূচি ছিল, যেহেতু তার বাপকে হত্যা করা হয়েছে, বাঙালি দেশ জাতির থেকে এবং বাংলাদেশ থেকে তার প্রতিশোধ নেওয়া। দুই নম্বর কর্মসূচি ছিল এদেশ থেকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে চিরবিদায় করে ভারতের কালচারকে প্রতিষ্ঠা করা। আর এজন্য এদেশের আলেম ওলামাদেরকে কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে রাজাকারের নাতি পুতি বানিয়ে সকলকে হত্যা করে, নির্যাতন জুলুম করে, জেলে ভরে তারপরে এদেশটাকে ভারতের হাতে বিক্রয় করে দেওয়া। সেজন্য আপনারা জানেন তার কর্মসূচি ছিল, একদিকে যারা সহি উলামায়ে কেরাম ছিলেন, হেফাজতে ইসলাম, এরকম অন্যান্য ইসলামিক সঠিক দল যারা ইসলামের জন্য আন্দোলন করেছিল, শাপলা চত্বরে রাতের অন্ধকারে পাতি বন্ধ করে নির্বিচারে গুলি করে এদেশের তাওহীদি জনতার রক্তে শাপলা চত্বরের রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে এরপরে নিজেরাই এক একটা ঘটনা ঘটাতো এবং মাদ্রাসার ছাত্র আলেমদেরকে গ্রেফতার করে তাদেরকে সেই ঘটনার নায়ক বানিয়ে সাজানো হতো। আপনারা জানেন এই বাংলাদেশের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক, চরম ইসলাম বিদ্বেষী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এদেশের তাওহীদি জনতার বিরুদ্ধে বিষোদ্গার করা, এমনকি আল্লাহর রাসূল শবে কদর, লাইলাতুল কদর এইসব শব্দ নিয়ে পর্যন্ত মজাক করে করে এদেশের যুব সমাজ থেকে ইসলামের ভালোবাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। সে সময় একদল তরুণ যুবকেরা ওদের জবাব দেওয়ার জন্য কলমের যুদ্ধ করেছিল, কথার যুদ্ধ শুরু করেছিল। এর মধ্যে একদল ছিল ফারাবি বলেন, এই ফারাবির ছেলেটা বর্তমানে প্রায় অন্ধ হয়ে গেছে, সে আলো দেখতে পারে না। আমি তাকে উপহার মজাক করে তাকে ভর্তি করে বলতাম নকটান, নিশাচর। এই ছেলেটা নিজের মাকে বাপকে হারিয়েছে,
এরপরে তার সৎ মা তাকে কোন রকম খরচপাতি চালায়, অসহায় অবস্থায় আছে, কোনো অপরাধ নেই, তারপরেও তাকে যাবজ্জীবন সাজা দিয়ে তাকে জেলখানা অন্ধকারে নিবদ্ধ করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার নামে শেখ হাসিনা এক নাটক করেছিল। আপনারা জানেন, যদি তাকে হত্যা করার জন্যই হামলা হতো, তাহলে হামলা কেন তার বক্তব্য শেষ হওয়ার পরে করা হবে? শুধু তাই না, এতগুলো বোম ফুটলো, গ্রেনেড ফুটলো, এত লোক মারা গেল, কিন্তু শেখ হাসিনার কিছুই হলো না। বারবার হামলা হয়, শেখ হাসিনা মরে না। আমাদের প্রশ্ন, যারা হামলা করে তারা নিশ্চয়ই জানে শেখ হাসিনাকে হত্যা না করে, নাটক করে এই মামলা সাজিয়ে এদেশের তাওহীদি জনতাকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করা হয়েছে। আজকে সেই মামলায় গ্রেফতার হয়ে শেখ ফরিদ, এরপরে মাওলানা ইয়াহিয়া, শফিকুল ইসলাম সহ আরো অনেক আলেম, এদের মধ্যে মুফতি আব্দুল হাই সাহেব জেলখানায় মারা গেছেন, মুফতি ইয়াহিয়া সাহেব মারা গেছেন। আমি তার মৃত্যুর দিন চাক্ষুষ দেখেছি। তাকে সরকারি হাসপাতালে পাঠালাম, জেলখানার ভিতরে হাসপাতাল, তাকে ভর্তি করানো হয় না, পাঠিয়ে দিল। বেচারা রাস্তায় একবার বসে, একবার উঠে, একবার বসে, একবার উঠে, এরকম করতে করতে অনেকক্ষণ সময় লাগিয়ে রুমে আসলো। এসে আবার অসুস্থ হয়ে পড়ল। আমরা বললাম যে আপনি আবার হাসপাতালে যান। তিনি বললেন, আমাকে আর হাসপাতালে পাঠিও না, আমি তোমাদের কোলে বসে মরতে এসেছি। ঠিকই 5 মিনিট যায় নাই, এর মধ্যেই সে আমাদের আর এক বাবু তাহের তার বুকের সাথে মাথাটা মিলিয়ে এরপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শাহাদাতের মৃত্যু করে ঢলে পড়েছেন। এমনি ভাবে মুফতি আব্দুর রউফ সাহেব জেলখানায় মারা গেছেন। আমার মামলাগুলো দীর্ঘদিন পর্যন্ত পড়ে আছে, কোনো বিচার নেই। কেন বিচার করে না? কারণ তারা জানে সাজানো মামলা, বিচার হলে পরে একজনের ওপর সাজা হবে না, সেজন্য তারা বিচারগুলোকে ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, একটা পরিষ্কার নাটকের কথা বলি, অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন। আমি গত হাসিনার শেষ দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে, সব মামলায় জামিন পেয়ে আমাকে মুক্তি দেওয়া হলো। জেলখানার ভিতরে দেখলাম কিছু লোক বসে আছে, সিটিডিসির ইমরানের নেতৃত্বে। আমাকে জেলখানার থেকে নিয়ে আসা হলো। আপনারা জানেন, জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে, জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে, জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে। আমাকে